স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে প্রথমে যে খবর দিয়ে আজকে জবাব চায় বাংলা শুরু করতে যাচ্ছি, সেই আশঙ্কাটা আমি করেছিলাম। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যেবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধাপ্পা দিচ্ছেন, ধোঁকা দিচ্ছেন বাংলার মানুষকে, এবং খুব নির্দিষ্টভাবে এই 26,000 ছেলে মেয়েকে বাংলার যাদের চাকরি চলে গেছিলো, এটা আন্দাজ করা যাচ্ছিল। আমি তো বরঞ্চ অনেকটা বেশি অভিমান করব, আমি তো বরঞ্চ অনেকটা বেশি এই 26,000 ছেলে মেয়ে যাদের চাকরি চলে গেছে তাদেরকে বলবো যে তারা কেন এতদিন ধরে বুঝতে পারেনি। তারিখ পে তারিখ আসছে, আর তারা বুঝতে পারলো না যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা তাদেরকে ধোঁকা দিচ্ছে, ধাপ্পা দিচ্ছে, আইওয়াশ করছে। সুপ্রিম কোর্টে আজকে, যারা মিস করে গেছেন, সুপ্রিম কোর্টে আজকে যে রিভিউ পিটিশন ছিল রাজ্য সরকারের, সাথে যেটা এক্সপেক্ট করা হয়েছিল সেটাই হলো। মাথায় বাজ ভেঙে পড়ল যারা চাকরি হারা। আমি জানি না আজ রাত থেকে তাদের ভবিষ্যৎটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস এবং তার রাজ্য সরকার কিন্তু এটা এক্সপেক্ট করেছিল, এবং আবার একটা গাজর ঝোলাচ্ছে। যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, আজ থেকে জবাব চায় বাংলা আমি বাধ্য হচ্ছি রাত 8টার আগে 7:55 থেকে, ভালো করে শুনে রাখুন, এটা আপনাদের মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন, সন্ধ্যে 7:55 থেকে 5 মিনিট আগে থেকে এখন থেকে জবাব চায় বাংলা হবে। এবং জবাব চায় বাংলাতে 5 মিনিট আগে থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথা বলছেন তার একের পর এক ভান্ডাফোড় করব, একের পর এক মিথ্যাচারের হাঁড়ি ফাটাবো। তার জন্য আমরা এটা ঠিক করেছি যে জবাব চায় বাংলা আমরা 5 মিনিট বেশি সময়, এবং সেই সময়টা 7:55 থেকে অ্যালট করছি। এটা দেশের জন্য, এটা বাংলার মানুষের জন্য। জবাব চায় বাংলা 7:55 থেকে শুরু হয়েছে, এবং প্রথমেই যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা আপনাদের সামনে এই মুহূর্তে। মাথায় বাজ ভেঙে পড়ার মতন ব্রেকিং নিউজ, ভয়ঙ্কর ব্রেকিং নিউজ। চাকরি বাতিল মামলায় খারিজ রিভিউ পিটিশন। আবারও বলছি, চাকরি বাতিল মামলায় খারিজ রিভিউ পিটিশন। রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। চাকরিহারাদের ভবিষ্যৎ আরও অন্ধকারে। প্রত্যেককে, গোটা নিয়োগ প্রক্রিয়াই ছিল দুর্নীতিতে ভরা। তারপরে কি প্রত্যেককেই আবার পরীক্ষায় বসতে হবে? কোর্ট বলেছে সেটা বাতিল করাই ন্যায্য সিদ্ধান্ত। রাজ্য এবং এসএসসিকে জানিয়ে দিল শীর্ষ আদালত। এই মুহূর্তের খুব বড় ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছিলেন, আবার প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে দাখিল হওয়া যাবতীয় রিভিউ পিটিশন খারিজ করে দিল শীর্ষ আদালত। 3রা জুলাই 2025-এর রায় যে বক্তব্য ছিল তা পুনরায় উল্লেখ করে বিচারপতিরা জানিয়ে দিলেন পুরো নিয়োগ প্রক্রিয়ায় ছিল দুর্নীতিগ্রস্ত, এবং সেটি বাতিল করাই ন্যায্য সিদ্ধান্ত। বিচারপতিরা স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মামলার জবাবে নিজেদের ভুল কার্যত স্বীকার করে নেওয়া সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে উল্লেখিত অসংখ্য বেনিয়ম সব মিলিয়ে নিয়োগ স্বচ্ছতা প্রশ্নের মুখে। মূল ওয়েমার শিট বা তার প্রতিলিপি না রেখে WBSSC যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে তা গোটা ব্যবস্থাকেই কলুষিত করেছে। আমাদের সাথে এই মুহূর্তে ফিরদৌস শামীম রয়েছেন, আইনজীবী ফিরদৌস শামীম। কি বলছেন শুনি। ফিরদৌস শামীম, মাথায় বাজ পড়ার মতন অবস্থা।
বাগ কমিটির রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে কিভাবে দুর্নীতি হয়েছে। অরিজিনাল ওএমআর শিট নেই, তার মিরর ইমেজও নেই, এবং শুধু তাই না, সেটাকে কভার আপ করার জন্য অথরিটিগুলো তারা কিন্তু একেবারে লেগে পড়েছিল। এন্টায়ার সিলেকশন প্রসেসটা যে সেটা কলুষিত হয়েছে, সেখানে টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট কারা, এটা পৃথকীকরণ সম্ভব হয়নি। মহামান্য বিচারপতিরা সেই কথাই বলেছেন, একেবারে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত, কলুষিত নিয়োগ প্রক্রিয়া, যেখানে একেবারে যোগ্য অযোগ্য পৃথকীকরণ একেবারেই অসম্ভব। রিভিউ পিটিশন বাতিল হয়েছে। আবারও বলছি, যারা এই মুহূর্তে 26,000 পরিবার, 26,000 চাকরিহারা, আমি তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু তার পাশাপাশি আমি এটাও বলছি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করাটা ভুল হয়েছিল। আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আপনারা অনেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলেন, তারপরেই আপনাদের মধ্যে অনেককে কি বেধড়ক মারধর করলো কলকাতা পুলিশ, আপনাদের মধ্যে অনেককে মিথ্যে মামলায় জেলে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছিল, আপনাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছিল। আমি সেই 26,000 পরিবার, 26,000 ছেলে মেয়ে, তাদেরকে পরীক্ষা দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়, কিছু ব্যবস্থা করছি ইত্যাদি ইত্যাদি, পরীক্ষা দিতে হবেই। তার কারণ জানেন, আমি সেই বিবিজি ব্রেকিংটা কনস্ট্যান্ট রাখতে বলবো। এখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে এসএসসি মামলায় রাজ্যের রিভিউ পিটিশন সেই খারিজ হওয়ার কারণটা কি? শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ওএমআর-এর মিরর ইমেজ না থাকার কারণেই এই পরিণতি। বাগ কমিটির রিপোর্টে স্পষ্ট নিয়োগে দুর্নীতি হয়েছে। 26,000 জনকে পথে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে জবাব চায় বাংলাতে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। জবাব চায় বাংলা শুরু করছি এই ব্রেকিং নিউজ দিয়ে, অর্থাৎ 26,000 চাকরিহারা, তারা চাকরি হারাই থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায় 45 লক্ষ পরিযায়ী শ্রমিককে বলছেন চাকরি বাকরি ছেড়ে বাংলাতে চলে আসতে। যে ছেলেটা এই মুহূর্তে পুনেতে হোটেলে কাজ করে, যে মেয়েটা এই মুহূর্তে কোনো রিসেপশনিস্ট হিসেবে কাজ করে নয়ডাতে, যে জরির কাজ, সোনার কাজ, লোহা লক্করের কাজ করে এই মুহূর্তে গাজিয়াবাদে, সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 5,000 টাকা করে মাসে দেব, চাকরি বাকরি ছেড়ে এখানে চলে আসো। আরে এখানে চাকরি নেই, চাকরি নেই, মারাত্মক অবস্থা এই মুহূর্তে। এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে জবাব চায় বাংলার সবচেয়ে বড় যে সেগমেন্ট, সেই সেগমেন্টে এবার আসবো। আবারও বলছি, জবাব চায় বাংলা আমি 3টে ভাগে ভাগ করেছি আজকে। বাংলায় চাকরি নেই, বাংলায় চাকরি নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা দিয়ে দেবেন ঠিক করে দিয়েছেন। ভিক্ষা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক একটা পরিযায়ী শ্রমিক তার বাচ্চার টিউশনে 5,000 টাকা করে খরচা করেন। এক একজন পরিযায়ী শ্রমিক তারা হয়তো ইউপিআইতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নতে 5,000 টাকা দিয়ে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার 5,000 টাকা রাখুন, আমাকে, আমি যে গাজিয়াবাদে চাকরিটা করি সেরকম একটা চাকরি দিন, সিঙ্গুরে একটা ফ্যাক্টরিতে এক চাকরি দিন, পুনেতে যে কল সেন্টারে যে ছেলেটা কাজ করে 50,000 টাকা মাইনে পাচ্ছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে শিলিগুড়িতে একটা আইটি সেক্টর খুলে দেখান। সেমিকন্ডাক্টর হাব গুড়গাঁওতে এই মুহূর্তে যে মেয়েটি কাজ করছে, সে মেয়েটি আবার বলবে 5,000 টাকা ইউপিআই করে দিচ্ছি, 5,000 টাকার আমি পুজোর আগে শাড়ি ধুতি এই সমস্ত কিছু নবান্নতে পাঠিয়ে দিচ্ছি, 5,000 টাকার মিষ্টি পাঠিয়ে দিচ্ছি, আপনারা 5,000 টাকার মিষ্টি খান, এই ভিক্ষা আমাদের দেবেন না। 5,000 টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 45 লক্ষ পরিযায়ী শ্রমিককে এই বাংলায় চাকরি বাকরি ছেড়ে চলে আসতে বলছেন। আর নিজের রাজ্যের 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে বসে আছে তৃণমূল কংগ্রেস। 26,000 ছেলেমেয়ের চাকরি কোনোভাবেই ফেরাতে পারবে না। সুপ্রিম কোর্ট আজকে বলে দিল যে পুরো প্যানেলটাই বাতিল। এই হচ্ছে অবস্থা। 3টে ভাগে বিভক্ত আজকে জবাব চায় বাংলা, 3টে ভাগে এক এক করে দেখাবো। প্রথম ভাগ, প্রথম অংশে কি দেখাবো, কি নিয়ে বিতর্ক, সমশ্রী না ভিক্ষাশ্রী? এটাকে গর্ব করে সমশ্রী বলা হচ্ছে, এটাকে ভিক্ষাশ্রী বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে ভিক্ষা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছেন। একটা লিমিট থাকে, 5,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই পাঠিয়ে দেবো, নবান্নতে আমরা 5,000 টাকা ইউপিআই করে পাঠিয়ে দেবো, মিষ্টি খান, ফল খান, মূলো খান, আম আপেল পেয়ারা যা কিছু কিনে খান। দয়া করে পরিযায়ী শ্রমিকদেরকে অপমান করবেন না। দ্বিতীয় ভাগ, চাকরি চাইলে জোটে লাথি, চাকরি চাইলে জোটে লাথি।
26,000-এর মাথায় বাজ। চাকরি চাইলে জোটে লাথি, 26,000-এর মাথায় বাজ। এবং 3 নম্বর অংশ এই মুহূর্তে 8:30 থেকে বাংলার রাজ্যপাল আমাদের সাথে যুক্ত হবেন। মোদীকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। খুব বড় খবর এই মুহূর্তে। জবাব চাই বাংলাতে, রিপাবলিক বাংলাতে লাইভ থাকবেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোথাও যাবেন না, কোনো বড় খবর আসতে চলেছে রাজ্যপালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ময়ূখ। আমাদের বাংলার 26,000 ছেলেমেয়েকে একটা কথা বলছি, যে ভুলটা আপনারা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, সেই ভুলটা যে পরিযায়ী শ্রমিকের ভিডিওটি দেখাবো সে করেনি। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক এই ভুলটা করেনি। আমি জানি আজকে খুব বড় একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা বলাটাও হয়তো অন্যায়, কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। 26,000 শিক্ষক, আমাকে ক্ষমা করে দিন। আপনারা 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর ধরে যে আন্দোলন করছেন, চাকরি প্রার্থীরা যে আন্দোলন করছেন, এবার বোধহয় দয়া করে আপনারা ভাবুন যে আপনারা কি করবেন। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারবেন না। এই 6 মাস পরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারটা পড়ে যাবে, কিন্তু এই 6 মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চাকরি দিতে পারবেন না। গোটা দেশে বিভিন্ন চাকরি আছে। আমারই এক পরিচিত, সে দিল্লিতে চাকরি নিয়ে চলে গেল, শিক্ষকতার চাকরি। এখানে টিউশনি পড়াতো, সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল, এই সরকারি চাকরিগুলোতে করাপশনের জন্য চাকরি পায়নি, চলে গেল দিল্লিতে। এরকমভাবে দিল্লি, পুনে, মুম্বাই, হরিয়ানা, মিজোরাম, মণিপুর, ভাবতে পারছেন তামিলনাড়ুতে পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 5,000 টাকার এই ভিক্ষাশ্রী, শ্রমশ্রীর নামে এটা দেখে লোকে হাসছে। পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকে সেই জায়গারই ভাড়া হচ্ছে 5,000 টাকা, ইনকাম তার 4 ডবল টাকায় করে, 20,000 25,000 টাকায় করে। ভিক্ষা দিচ্ছেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে রেখেছেন 40 লক্ষ মানুষকে ভিক্ষা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় 40 লাখ ভোট পাবেন? 40 লাখ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন এবার, যে পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন, পরিযায়ী শ্রমিকরা মস্করা করে ভিডিও বানাচ্ছে, আর সেই ভিডিও গোটা ভারতের মানুষ দেখছে। কি লজ্জা লাগছে, কি লজ্জা লাগছে যখন রাজ্যের বাইরের অন্যান্য লোকের সাথে কথা বলছি, তারা বলছে কি শুরু করেছে তোমাদের বাংলার মুখ্যমন্ত্রী। দেখুন, মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। আবার বলছে শুভনন্দন। এই ছেলে সুপারস্টার, এই পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করে, এ ছেলে সুপারস্টার। দেবজিৎ সবার ভিডিও ফ্লপ, এই ভদ্রলোকের ভিডিও এখন সুপারহিট। রাজস্থানে বসে গোটা বাংলার চিত্রটা 1 মিনিটে বুঝিয়ে দিল। ময়ূক 1 ঘন্টার কি শো করবে? 20 বার এই ছেলেটির ভিডিও দেখাতে হবে, তাহলে যদি তৃণমূল কংগ্রেসের একটু লজ্জা হয়। একেবারে নির্লজ্জ একটা দলে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস। পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে ছেলে খেলা করছে, চাকরি প্রার্থীদের নিয়ে ছেলে খেলা করছে, চাকরি হারাদের নিয়ে ছেলে খেলা করছে, আর বলছে লোক খেপিয়ে যে বাঙালিদের নাকি খেদানো হচ্ছে, বাংলাদেশিদের খেদানো হচ্ছে, রোহিঙ্গাদের খেদানো হচ্ছে। আর সেটা হবেই। বাঙালিদের কি অবস্থায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকস্টার, একে আমি নাম দিলাম রকস্টার পরিযায়ী। এই রকস্টার পরিযায়ী, এই সুপারস্টার পরিযায়ী আগেও একটা ভিডিও বানিয়েছিল, সে ভিডিওটাও খুব ভাইরাল হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সে ভিডিওটা আরেকবার দেখি। আজকে জবাব চায় বাংলা এই ছেলেটিকে নিয়েই বোধহয় করা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। দেখি। নমস্কার মাননীয়া শুভনন্দন,
প্রণাম নেবেন। আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন। আমার হিট লাগছে এই শুভনন্দন বলাটা লাস্টে। এই ছেলেগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভোটে হারিয়ে দেবে হয়তো, যদি এরা ভোট দিতে আসে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভয় পাচ্ছেন বলে অনেকে বলছেন 13,000 কোটি টাকার একটা দুর্নীতি করছেন। কেন বলছি 13,000 কোটি টাকার দুর্নীতি? এই যে 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের, ভালো করে বুঝুন, যে এই মুহূর্তে, যে ভাই এই মুহূর্তে হয়তো হোটেলে কাজ করছেন, যে হয়তো এই মুহূর্তে ঠিকা শ্রমিকের কাজ করছেন, ডেলিভারি বয়ের যে কাজ করছেন এই মুহূর্তে নয়ডাতে, এদের প্রত্যেকের কি কোনো সার্টিফিকেট আছে যে আমি পরিযায়ী শ্রমিক? মানে আমার মাথায় কি লেখা থাকবে আমি মাইগ্রেন্ট ওয়ার্কার, আমি নয়ডাতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করি? নয় তো। তাহলে এই যে 5,000 টাকা করে দেওয়ার কথা হচ্ছে, এটা কিভাবে দেওয়া হবে? আপনি নির্দিষ্টভাবে দেখবেন এবার তৃণমূলের ছোট নেতা, কুচো নেতা, মেজো নেতা, হাজারখানেক নেতা, পঞ্চায়েতের প্রধান, এদের বাড়িতে দেখবেন 2 ডজন করে পরিযায়ী শ্রমিক এবার উদয় হয়ে যাবে, জন্ম নেবে। যে কোনো তৃণমূল নেতাকে জিজ্ঞেস করবেন, তারা বলবে আরে আমার তো মেজো ভাইটা পরিযায়ী শ্রমিক, আরে আমার যে কুচো নেতাটা আছে ও তো পরিযায়ী শ্রমিক, আরে আমি পার্টি অফিসটাই তো হরিয়ানা থেকে করতাম, আমার গোটা পার্টি অফিসটাই হরিয়ানাতে ছিল। দেখবেন এবার বলা শুরু হবে। তার কারণ ওই 5,000 টাকা করে নিজের পকেটে ঢোকাতে হবে, নিজের ভাইয়ের নামে, মেয়ের নামে, স্বামীর নামে। তৃণমূল যেন তেন প্রকারণে 6 মাস পরে, সরকারটা পড়ে যাওয়ার আগে লুটে পুটে খেতে চাইছে বলে বিজেপি বলছে। আর চাকরি প্রার্থীরা, চাকরিহারারা কি বলছেন এই বাংলায়? মমতা বন্দ্যোপাধ্যায় 45 লক্ষ মানুষকে এখানে নিয়ে এসে চাকরি দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, আর 26,000 ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, চাকরি প্রার্থীরা নতুন রিক্রুটমেন্ট পাচ্ছে না। রাজ্য সরকারের বড় বড় লেকচার, বড় বড় লেকচার, বড় বড় লেকচার। কোথা থেকে আসে এত লেকচার? আর বাংলার মানুষ কি বলেন এই লেকচারগুলো শুনে? দেখুন। আমাদের থেকে ঘুষ নেওয়ার সুযোগ পাইনি, তাই আমাদের নিয়োগ দিচ্ছেন না উনি। আমরা ওনাকে ভোট করি নিয়মিত। আমরা উনি যাদের দুধেল গাই বলেন ওই সম্প্রদায়ের থেকে আমরাও আসি, কিন্তু আমাদের যদি পেটে ভাত না থাকে আমরা কিভাবে ওনাকে দুধ দেবো? ওনাকে যখন আমরা গদি ছাড়া করবো না, এই বাংলায় ঠাই হবে না ওনার। দুধাল গাই মনে করেন উনি? সংখ্যালঘুর ভোট নিয়ে সংখ্যালঘুদের মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। যদি কুকুরকে মিড ডে মিল দেওয়া হয়, সংখ্যালঘু ছাত্রছাত্রীকে যদি অন্যায় করে থাকে, যে আগামী 26-এ উনি কুকুরকে নিয়ে ভোট নিয়ে রাজ্যে বসবেন, আমরা সংখ্যালঘু উনাকে ভোট দিব না। সুমন বিশ্বাস এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন বিশ্বাস চাকরিহারা, সুমন বিশ্বাস যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছিলেন। এবং সুমন বিশ্বাস, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন, রিভিউ পিটিশনে রাজ্য সরকারের যে আর্জি সেটা খারিজ হয়েছে। অর্থাৎ 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে, আপনারা হয়তো চাকরি পাচ্ছেন না এবং আপনাদের প্রত্যেককে পরীক্ষাটা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনারা বোধহয় ওই জ্যোতি বসু যেরকম ঐতিহাসিক ভুল করেছিলেন, হিস্টোরিক্যাল ব্লান্ডার, আপনারা বোধহয় সবচেয়ে বড় ভুলটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাসটা রেখে। কি বলবেন এখন? হ্যাঁ, একদম। রাজ্য সরকারের যে ভয়াবহ দুর্নীতি, রাজ্য সরকার সার্ভিস কমিশন তাদের যে ভয়াবহ দুর্নীতি এবং কেবলমাত্র অযোগ্য প্রীতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়ে দীর্ঘ শুনানি, সর্বক্ষেত্রে অযোগ্যদের ফাঁসি জানানো, এত কিছু করার পরেও তারা দুর্নীতি সুবিধাকে চাকরি দিল মূল্য আর তারা নিয়ে নম্বর আর অযোগ্যর তালিকা, এটা না দেওয়ার কারণে আজকের এই করুণ।
এই করুণ পরিণতির জন্য দায়ী একমাত্র চোর রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। মানে এতদিন পরে আপনারা যে এই উপলব্ধিটা করেছেন, আমি জানি না এটা এর পরে আর কি করার। অনেক ধন্যবাদ আপনাকে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবারে আমি একটু কথা বলে নিতে চাই। এই মুহূর্তে অরিন্দম ভট্টাচার্য অধ্যাপক আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে জয়দীপ মণ্ডল রয়েছেন, তিনি প্রবাসী বাঙালি, এই মুহূর্তে আইটি সেক্টরে তিনি কাজ করেন। এবং আমাদের সাথে গুজরাট থেকে দীপান্বিতা দে রায় শিক্ষিকা রয়েছেন, সুরাতে তিনি সম্ভবত রয়েছেন বা আহমেদাবাদে। নবধারা পরিযায়ী সোনা শিল্পী রয়েছেন এবং প্রশান্ত বসু আমাদের সাথে থাকবেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে আমি জয়দীপ মণ্ডলের কাছে যেতে চাই। জয়দীপবাবু, আপনি প্রবাসী বাঙালি, আপনি বাইরে কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন অফার দিচ্ছেন আপনাদের সবাইকে, সব সেক্টরের সব মানুষকে, ফিরে আসুন, 5,000 টাকা করে তো পাবেন আপনারা প্রতি মাসে, চাকরি এখানে না পাওয়া অবধি। না, হয়তো যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। আমরা দেখি সেটা কারোর জন্যই অ্যাপ্লিকেবল নয়, কেননা আজকালকার দিনে যা অবস্থা, মানে আমরা যেটা শুনতে পাই বাড়িতে যখন ফোন করি, আমরা লোকেদের মুখে শুনতে পাই, বন্ধুবান্ধব, দাদা দিদি সবাই যেরকমভাবে বলছেন যে প্রত্যেকটা, মানে আগে হয়তো পার্সেন্টেজ ছিল 30 to 40% অফ দ্য হাউস হোল্ড নেক্সট জেনারেশন ইজ গোয়িং আউট, এখন হয়তো সেটা 70-80%-এ এসে পৌঁছেছে। তো এই জায়গাটা ডেফিনেটলি অ্যালার্মিং। মানে এগেন, উইদাউট মেকিং এনি পলিটিক্যাল স্টেটমেন্ট, ইটস জাস্ট হোয়াট ইজ হ্যাপনিং রাইট নাও। তো এইখানে মানে মনে হয় ভালো করে চিন্তাভাবনা করা দরকার। মানে লোকেদের ভরসা যদি পেতে হয়, একটা সামথিং মোর দ্যান 5,000, 5,000-এ আজকালকার দিনে কিছুই হয় না সেই অর্থে। আমি আপনার কাছে আবার আসবো। আমি খারাপ লাগছিল এই কথাগুলো শুনে। ঠিকই বলেছেন, হাওড়া বা বালুরঘাট স্টেশন, কোনো স্টেশনে যে কেউ সকালবেলা যদি যান বা সারাদিন যদি আধ ঘন্টা যে কোনো স্টেশনে দাঁড়ান, আপনারা দেখবেন যে সেখানে সবচেয়ে বেশি সুটকেস নিয়ে, ব্যাগ নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন ট্রেনে স্লিপার ক্লাসে, এসি কামরাতে ওঠার জন্য, তারা হচ্ছে জেনারেল কামরাতে ওঠার জন্য, তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক, বিভিন্ন লেয়ারের পরিযায়ী শ্রমিক। আমাদের প্রতিনিধিরা প্রতিদিন একটা সিদ্ধান্ত নিয়েছে, আজকে হাওড়া স্টেশন, কালকে উলুবেড়িয়া স্টেশন, তারপরের দিন কলকাতা স্টেশন, বালুরঘাট স্টেশন, মালদা স্টেশন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার স্টেশন, এই সমস্ত স্টেশনে তারা যাবে আপনাদের সাথে কথা বলার জন্য, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 টাকা করে দেবেন বলে বলছেন। হাওড়া স্টেশন থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি কি রিপোর্ট তুলে ধরেছে একবার দেখুন এবং ভাবুন যে এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক দায় দায়িত্ব থাকবে এই সরকারটাকে চালিয়ে যাওয়ার মতন কোনো ধরনের কোনো জায়গা রেখে দিচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন। বাংলার থেকে আপনার ওখানে টাকাটা একটু বেশি পাওয়া যায়, এটাই না। ব্যাঙ্গালোরে কোনো অত্যাচারিত হতে হয় না, ওখানে ভালো, তো ওখানে কোনো সমস্যা বা ইয়ে নাই। মাসে চলে 5,000 টাকা, কে 5,000 বাচ্চা ছেলে, যে একটাতে বাচ্চা ছেলে থাকবে, দোকানের খরচাটা হবে না, বাচ্চাদের হবে না। বাইরে যাওয়া এই কারণেই, বাইরে গেলে কিছু টাকা হয়তো জমিয়ে আনতে পারি, বাড়িতে আসলে ওই কাজটা কাজে লাগাতে পারি, পয়সাটা হয়তো জমি বন্ধক নিতে পারি, কিন্তু বাড়িতে থাকলে ওটা হয় না। অত্যাচারে তো এখন পর্যন্ত হয়নি, কোথাও তো হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা করে ভাতা দেওয়া, এগুলো কি? এগুলো তো মনে করো আমাদের, এগুলো তো কিচ্ছু হবে না। এই জন্য বাইরে যাই কিছু নিজের পায়ে দাঁড়ার জন্য। বাইরে কাজ একটু মোটা টাকায় আসে। 5,000 টাকাও কি হবে? 5,000 মাসে কি হবে? আর সংসার চলবে না 5,000। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের কাছে আরেকবার আমি যাওয়ার চেষ্টা করব। সুমন বিশ্বাস, এই মুহূর্তে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। সুমন বিশ্বাস, আমার খারাপ লাগছে, কিন্তু আমার মানে কি বলবো, মানে আপনাদের বিশ্বাসটা এতটা বেশি, আপনার নামে বিশ্বাস আছে বলে বোধহয় আপনি খুব সিরিয়াসলি বিশ্বাস করে ফেলেন সবাইকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বোধহয় বেশি বিশ্বাস করে ফেলেছেন। আপনারা জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখবেন না? এখন কি অবস্থা হলো সুপ্রিম কোর্টের এই মামলার পরে? সুমন বিশ্বাস। হ্যাঁ দিচ্ছি, কানে দিয়েছি তো, বলুন।
হ্যাঁ, প্রশ্নটা যদি আরেকবার করেন, মানে আমি আমার শুনতে একটাই পেলাম না প্রশ্ন, আপনারা একটু বেশি বিশ্বাস করে ফেলছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে? 26,000 লোকে পরিবারে এখন পথে বসবে, তার উপরে 45 লক্ষ পরিযায়ী শ্রমিককে মমতা ব্যানার্জি বলছেন চাকরি দেবেন, মাসে মাসে 5,000 টাকা। আপনারা কি পেলেন? কাঁচকলা? না, আমরা কাঁচকলা নয়, আমাদের 2025 সালে স্যাকারিন মিশ্রিত একটা কি বলে একটা ললিপপ দেখালো, আমাদের ললিপপ দেখালো, পশ্চিমবাংলাটাকে অন্ধকারে ডুবিয়ে দিল। আর এই যে পরিযায়ী শ্রমিকদের এই যে ভাতা দেওয়া দেখছেন, বা ওই পাড়ায় সমাধান বলুন আর ছাত্রদের মোবাইল দেওয়া বলুন, এটা হচ্ছে সবাইকে বিভ্রান্ত করে ব্যস্ত রেখে দুর্নীতি করার একটা চাল। রাজ্য সরকারকে আমরা প্রথম থেকেই ধরেছিলাম এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত, এই এসএসসি দুর্নীতিগ্রস্ত। কিন্তু আমাদেরই কি বলবো, সবাই মিলে বুঝতে দেরি হয়েছে। আমরা এখন চাকরিহারারা আমরা আলোচনায় বসবো যে এই অবস্থায় দাঁড়িয়ে এই চোর রাজ্য সরকারকে, দুর্নীতিগ্রস্ত এসএসসিকে, এদেরকে বাংলা ছাড়া না করতে পারলে আর আমাদের বাঁচার রাস্তা নাই। আবারও আমাদের 10 বছর পর একটা পরীক্ষা বন্দোবস্ত করছে। আমরা পরীক্ষা যদি দেবই, তাহলে এসএসসি 2016 প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অলডিজাবেল, আমরা তারা দেব। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে আছে 49 নম্বর প্যারায় কনক্লুশন পার্টে। সুতরাং রাজ্য সরকার আমাদের ডোবালো, পরিযায়ী শ্রমিকদের ভিক্ষা দিয়ে তাদের ডোবানোর চেষ্টা করছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে সংসারে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। অর্থাৎ পশ্চিম বাংলাটাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ডুবিয়ে নিয়ে গেছে, তলিয়ে নিয়ে যাচ্ছে না, নিয়ে গেছে। কলেজে ভর্তি নেই, ডাক্তার নেই, সব অচলায়তার অবস্থা। সুমন, আমি ঠিক সেই জায়গা থেকে, ভাত দিতে পারে না কিল মারার গোসাই, চাকরিহারাদের চাকরি দিতে পারে না, আর পরিযায়ী শ্রমিকদের নাকি 5,000 টাকা করে প্রতি মাসে দেবে। ওই রকস্টার পরিযায়ী শ্রমিক যে রাজস্থান থেকে প্রতিদিন একটা করে ভিডিও পাঠায়, ওই অরণ্য দেবের মতন একটা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পাঠায়, আর সেগুলো ভাইরাল হয়। আরেকবার শুনবো, আমার দারুণ লেগেছে, আপনাদেরও তো নিশ্চয়ই লাগছে। শুনি আরেকবার। বলে শুভনন্দন, শুনি। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া? আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। দীপান্বিতাদি এই মুহূর্তে রয়েছেন গুজরাট থেকে। দীপান্বিতাদি, শুভনন্দন। দীপান্বিতাদি, আমি তো ভয় পাচ্ছি যে আপনি গুজরাট থেকে কথা বলছেন, আপনাকে অ্যারেস্ট না করে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে গুজরাটে অ্যারেস্ট হয়ে যেতে পারেন। আমাকে অ্যারেস্ট করবে না এখানে। বাংলা বলছেন তো? বলি ময়ূক বাবু। হ্যাঁ বাংলা বলছি। একটা কথা বলি, আমরা যারা বাংলার বাইরে আছি তারা অনেক বেশি বাঙালি, তারা অনেক বেশি নিজের বাংলাকে, নিজের সমস্ত কিছুকে ধরে রাখছে। আর এখানে আমি একটি স্কুলে চাকরি করি, এখানে আমার সাথে আরো 5 জন শিক্ষিকা আছেন যে ওনারা বাংলা থেকেই এসেছেন, ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা, আমি একটা কথা দিয়ে শুরু করব। এই যে 5,000 টাকা উনি দেবেন বলছেন পরিযায়ী শ্রমিকদের, খুব ভালো কথা। তা আমি বলছি টাকাটা যদি আগে পাঠিয়ে দেন, কারণ যাওয়ার জন্য যে ট্রেনের ভাড়া সেটাই তো 5,000-এর বেশি লেগে যাবে। এখানে আমার স্বামী আছেন, আমার সন্তান আছেন। আমি যে 5,000 টাকাটা দিয়ে যাব ওখানে, আমার সন্তানের স্কুল, সেখানে 5,000 টাকায় আমার স্বামী, সেখানে 5,000 টাকা। আচ্ছা মানলাম আমি স্বামী আর আমি মিলে 10,000 টাকা, আমাদের সংসার চলবে তো? যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে এসেছে বাংলা থেকে, তারা কেন বাইরে এসেছেন একবার বলুন তো? তারা কিসের জন্য? তাদের সমস্ত কিছু তারা ছেড়ে, তাদের নিজেদের জায়গা, আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে তারা বাইরে এসেছে, এমনি বাইরে এসেছে?
আমি একটা কথা বলি, করোনার টাইমে এই যে এত এত ভিডিও দেখেছিলাম যে রেল লাইন দিয়ে পরিযায়ী শ্রমিকরা চলে আসছে বাংলায়, তা তারা কি আবার ফিরে গেছে জানতে চাই। উনি কি মানে মাননীয় কি হঠাৎ মানে বুঝতে পেরেছেন যে এসআইআর হলে যে ওনার মেন ভোট ব্যাংক সেটা থাকবে না, সেই জন্য এটা কি একটা আরেকটা টোপ যে হ্যাঁ আসুন এসে, কারণ আরেকটা জিনিসও তারপর তো আমাদের কিন্তু মনে হচ্ছে যারা আছে যারা অলরেডি আছে যারা বাংলায় তাদেরকেই চাকরি দিতে পারছি না। ঠিক, আরেকটা জিনিস সেটা হচ্ছে 5000 রুপিস বা 5000 টাকা এটা কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না এরকম তো কোনো সার্টিফিকেশন নেই। সেটা তো মানে আমাদের মাথার উপরে তো লেখা থাকে না আমি পরিযায়ী শ্রমিক। দেওয়া হবে বুঝতেই পারছেন তাই না? আমি এখান থেকে কি নিয়ে যাব? আমি এখান থেকে নিয়ে যাব আমি এমনি চলে গেলাম? আর সবচেয়ে বড় কথা মাননীয় উনি তো আমার মুখ্যমন্ত্রী, উনি কেন দাঁড়িয়ে বলছেন না স্কুল সার্ভিস কমিশন টেট প্রাইমারি এত চাকরি আছে, এত শিক্ষিকার চাকরি কলকাতায় বাংলায় আছে, আপনি চাকরি নেবেন এসএসসি? কেন অসুবিধা কি? আর আমাকে এখান থেকে গিয়ে ওখানে চাকরি করতে হবে? আগে যারা আছেন ওখানে তাদেরকে চাকরি দিন, ঠিক আছে? আর একটা কথা, উত্তর দিনাজপুরে তুলাই পাঞ্জি চাল নিয়ে সিঙ্গাপুর গেছিলেন, হয়েছে খুলেছে, ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে, শালবনীতে স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল, সিঙ্গুরে সর্ষের বীজ ছড়ানো হয়েছিল, সেখানে এখনো কিছু হয়নি, বা কাশফুলের পাশবালিশ বানানোর কথা হয়েছিল, তা আমরা কি গিয়ে ওখানে এই চাকরিগুলো করব? না শুধু তাই নয়, একদম একটা দারুণ পয়েন্ট আপনি বললেন দীপান্বিতা দি, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে প্রশান্ত বসু, কোঅর্ডিনেটর ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন রাজকোট, এবং নবধারা পরিযায়ী স্বর্ণকার লুধিয়ানা থেকে দুজন রয়েছেন, দুজনেই খুব ইউনিক দুজন গেস্ট। তারা সাধারণত ডায়মন্ড, হিরে বা সোনার কাজ, এই যে সারা দেশে যে সোনার কাজগুলো হয় না, স্বর্ণকারের কাজগুলো, সেগুলো এনারা করেন। এবং এনারা কিন্তু মানে অকারণে লুধিয়ানা, পাঞ্জাব, মুম্বাই, গাজিয়াবাদ এই সমস্ত জায়গায় গেছেন। এখানে কাজ নেই বলে ওনাদেরকে ওখানে চলে যেতে হয়েছে। বিভিন্ন জেলার, আমাদের চারপাশের জেলার মানুষ, কি অবস্থা, বাংলার মানুষকে বলছি কি অবস্থা জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকঢোল পিটিয়ে এই যে এত বড় বড় কথা বলেন না, আদপে ল্যাংচা হাব আর লাড্ডু হাব ছাড়া কোনো হাব হয়নি এই বাংলায়। গোল্ড হাব মানে ধরে নিন পশ্চিমবঙ্গে আমরা 2200 সোনার দোকান বা 2200 ডায়মন্ড মার্চেন্টকে বাংলায় এসে বলছি ভাই তোমরা এখানে ইনভেস্ট করো, তারা আসবে কেন? গোল্ড হাব আছে, এক ধরনের মেশিন থাকে, বিপুল দাম সেই মেশিনের, যাতে সোনার যে কাজগুলো সেই কাজগুলো হয়, কাটিংয়ের জন্য মেশিন, সেখানে ইলেকট্রিকের বিল, সেখানকার পরিবেশ, সমস্ত কিছুর জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়। পশ্চিম মেদিনীপুরে গোল্ড বা সোনার হাব মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। কি অবস্থা জানেন এখন এই মুহূর্তে? আমাদের প্রতিনিধি সুদীপ্ত রিপোর্টিং করেছে আজকে, দেখুন আর ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাপ্পাবাজিগুলো দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে ঘোষণা করেছিলেন যে এই দাসপুর ঘাটালের যারা স্বর্ণশিল্পী রয়েছে, যারা মূলত পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে থাকেন, তাদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হবে গোল্ড হাব। এবং সেই গোল্ড হাব কিন্তু ইতিমধ্যে আমি দেখাবো তৈরিও হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক, সেই ফলক দেওয়া রয়েছে। 8 কোটি টাকা খরচে এই ভবনটা শুধু নির্মাণ হয়েছে। গোটা বিল্ডিং কি ফাঁকা এখন? ফাঁকা ফাঁকা। এখানে ঠিক এইভাবেই সার দিয়ে দোকান ঘর তৈরি করা হয়েছে, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে। কিন্তু এটা যাদের জন্য করা হয়েছিল তারাই আসেনি, তারাই মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ এখানে তারা কোনো সম্ভাবনাই দেখতে পায়নি। আর সেই কারণেই এইখান থেকে, এই গোল্ড হাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এখানকার যারা স্বর্ণশিল্পী তারা। করোনাকালে কিন্তু প্রায় 60,000 পরিযায়ী শ্রমিক তারা ফিরেছিলেন ঘাটাল মহকুমায়, যারা কিন্তু মূলত এই স্বর্ণ শিল্পের সাথে জড়িত রয়েছে। এবং এর মধ্যে প্রায় 45,000 পরিযায়ী শ্রমিক কিন্তু শুধুমাত্র দাসপুর, অর্থাৎ এই এলাকার মানুষ যারা পরিযায়ী শ্রমিক, তারা কি উৎসাহ দেখাবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দাসপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। কাজ নেই? না, সব বাইরে চলে যাচ্ছে, কাজ নেই। গোটা গ্রাম। তুমিও কাজ করতে? হ্যাঁ, আমি পালিশের কাজ করি। মানে এখনো করো? হ্যাঁ, এখনো করি। মানে কোথায় থাকো তুমি? কোন রাজ্যে আছো? চেন্নাইতে। হ্যাঁ, এখন কি বাড়িতে এসছো? হ্যাঁ, বাড়িতে এসছি। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বলেছে 5,000 টাকা করে দেবে, চলবে? তোমাদের সংসার চলবে? না, চলবে না। কি চাইছো তোমরা? চাইছি কাজটা হও। কতজন আছো চেন্নাইতে তোমরা?
20 জন 30 জনের মতো আছে। এই সবাইকে এই গ্রামের? সবাইকে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে। কাজ আছে গ্রামে? কাজ আছে? কি কাজ আছে? কি কাজটি আছে বলো? কিছুই কাজ নেই। কিছুই কাজ নেই না। আর সেই কারণেই কি সবাইকে বাইরে যেতে হচ্ছে? হ্যাঁ, নাহলে সংসার চলবে কি করে? আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছে যে 5,000 টাকা করে মাসিক ভাতা দেবে যতদিন না তারা কাজ পাচ্ছে। সংসার চলবে? চলবে, 5,000 টাকা করে সংসার চলবে। এটা কি ভোটের জন্যই আজকে নেতারা এই সমস্ত কথা বলছে? করেছে তো, ভোটের জন্যই করেছে নেতারা এরকম। অরিন্দম ভট্টাচার্য এবং নবধারা এই মুহূর্তে রয়েছে। নববাবু, যা বুঝতে পারছি আপনারা শখে কেউ বাইরে গিয়ে সোনার পালিশের কাজ, ডায়মন্ড কাটিংয়ের কাজের জন্য যাননি। পশ্চিমবঙ্গে কি কি জিনিস পাননি, এবং দ্বিতীয়ত এবার কি পশ্চিমবঙ্গে ফিরবেন? 5,000 টাকা করে তো পাবেন। নববাবুর সাথে আমাদের প্রশান্তবাবু রয়েছেন এই মুহূর্তে। প্রশান্তবাবু বলুন। নমস্কার, রিপাবলিক বাংলার কে ধন্যবাদ। ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি কোঅর্ডিনেটর। বর্তমানে সারা ভারতবর্ষে প্রায় 100টার উপর শহরের সাথে আমার পার্সোনাল যোগাযোগ রয়েছে এবং নিয়মিত আমরা কোঅর্ডিনেট করি বা মিটিংও করে থাকি। বর্তমানে পশ্চিমবঙ্গের আপনারা যেটা বলছেন, আপনাদের মাধ্যমে যেটা জানতে পারলাম যে পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা করে দেওয়া হবে। অ্যাকচুয়াল পুরো ব্যাপারটা 5,000 টাকা কি ব্যাপার এখনো জানি না, সম্পূর্ণ খবর দেখিনি বা ওয়াকিবহাল না সেই ব্যাপারে। 5,000 টাকা আপনারা যদি ফিরে আসেন পশ্চিমবঙ্গে কাজ পাওয়া অবধি আপনারা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। তা আপনারা কি ফিরে আসছেন? আপনারা মোটামুটি শুনলাম, বুঝতে পেরেছি এটা তো রয়েছেন সারা ভারতে, আরো বেশি হবে। এটা এই ব্যাপারে পরে আসছি। সব থেকে প্রধান ব্যাপার কাজের পরিবেশটা। আজকে ভারতবর্ষে, সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে যেই হারে স্বর্ণশিল্পীরা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এর থেকে অনেকাংশে অনেক বেশি গরিব দুঃখীদের ধর্মশালা বলুন, ইয়াতিমখানা বলুন, হাসপাতাল বলুন, স্কুল কলেজ মাদ্রাসা, গরিবদের দান দীক্ষা, এনারা যা করেন সেই 5,000 টাকা থেকে বেশ কয়েকশো গুণ বেশি। এনারা বিশেষ করে আমি স্বর্ণশিল্পীদের কথা বলছি। সোনার এই কারিগর যারা রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, তারা মাসে মোটামুটি কত টাকা করে পান আন্দাজে? আপনার পরিযায়ী শ্রমিক বলছেন কি যাযাবর বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। পরিযায়ী শ্রমিক বলতে কারা পড়ে? যারা স্বর্ণকার রয়েছেন, যারা স্বর্ণকার অ্যাকচুয়াল পরিযায়ী তো বলাই যায় না, এদেরকে অপমান করা হয় পরিযায়ী বললে। কেন? এনারা প্রতিষ্ঠিত, প্রত্যেকেই বিভিন্ন রাজ্যে প্রতিষ্ঠিত। এবার তাদের আন্ডারে যারা স্বর্ণশিল্পী আছেন, স্বর্ণশিল্পী এটা পরিযায়ী শ্রমিক বললে এনাদেরকে অপমান করা হয়, স্বর্ণশিল্পী বা আর্টিজানস বলবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষের বর্তমানে জিডিপির একটা প্রধান অংশ, বড় অংশই স্বর্ণশিল্পীদের দ্বারাই চলে। আর সব থেকে বড় কথা যে সারা ভারতবর্ষে যত স্বর্ণশিল্পী রয়েছেন বিভিন্ন জেলাতে, এনারা যেই পরিমাণ পয়সা এরা আমাদের পশ্চিমবঙ্গে ফ্লো করেন, পশ্চিমবঙ্গের অর্থনীতি কিন্তু আর্থসামাজিক উন্নতি স্বর্ণশিল্পীদের জন্য অনেকাংশে ডেভেলপ করেছে। আর সব থেকে বড় কথা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আশা করি, যেটা পূর্বতন রাজ্যের সরকারের করা উচিত ছিল, এর আগের সরকারের, যে এমন কিছু পরিবেশ তৈরি করুন, এক্সপোর্ট হাব করুন, এক্সপোর্ট জোন করুন, বা কাজের পরিবেশ, যেমন এখানে নিশ্চিন্তে যে কোনো শহরে, ভারতবর্ষের যেসব স্বর্ণশিল্পীর সাথে যুক্ত যেসব ছোটখাটো শহর রয়েছে, রাজস্থানের যতগুলো শহরের নাম জানেন প্রত্যেকটা শহরেই বাঙালিকে দেখতে পাবেন। গুজরাটের যতগুলো শহর রয়েছে প্রতিটা শহরের বাঙালিকে দেখতে পাবেন আপনি। এখানে স্বমহিমায় সসম্মানে এখানে তারা কর্মরত এবং খুব মাথা উঁচু করেই তারা কাজ করছেন। সাময়িক রাজনৈতিক হোক, সাময়িক বাংলাদেশি বা রোহিঙ্গিয়া সমস্যার সমাধানে কিছুটা অসুবিধা হয়তো হয়েছে সবারই, তাই এটা আমরা অস্বীকার করছি না। ভাষা সংক্রান্ত ব্যাপারে কোনো ব্যাপারে নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে কথাটা হাওয়া না দিলে পাতা নড়ে না, এটা জেনে রাখবেন। কিছু তো সমস্যা হয়েছেই। আর ওই সমস্যার বাইরে যেহেতু বর্তমানে আপনি এই ভাতার কথা বলছেন, ভাতাশ্রী বলবো না ভাতা বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তা সেই ভাতাটার তো কি পারপাসে দেবেন সেটা আলাদা ব্যাপার। হয়তো অপাহিজ হয়ে গেছেন, কি কর্মক্ষমতা হারিয়েছেন, অথবা হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছেন, তাদেরকে যদি ভাতা দেওয়া হয় আমরা অবশ্যই ওয়েলকাম করছি। আমরা ভাতার বদলে এরকমই কিছু আবেদন করছি যাতে এমন কিছু পরিবেশ ওখানে তৈরি হয়, এখানে রাত 12টা, 1টা, 2টো, 3টে যে কোনো সময় যে কোনো ছেলে 1 কিলো অব্দি সোনা হাতে নিয়ে নির্দ্বিধায় নিঃসন্দেহে এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারে কাজের আদান প্রদান করার সময়। সেই সিকিউরিটিটাও যদি থাকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়,
সেই এবং সব থেকে বড় ব্যাপার, আমরা তো আমাদের স্বপ্ন যে আমরা চাই সারা ভারতবর্ষের যত ব্যবসায়ী রয়েছে তারা পরিযায়ীতে রূপান্তরিত। বাঙালিদের হস্তকলা এত সুন্দর, মানে আপনি বলছেন যে মাসে 5,000 টাকা চাকরি না পাওয়া অবধি এটা অবাস্তব, এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে এই পরিবেশটাই নেই। গুজরাটে আপনি গোল্ড হাবে যেভাবে কাজ করছেন পশ্চিমবঙ্গে এসে এটা করা সম্ভব নয়। গুজরাটে না, আমরা চাইছি দুবাই যেমন গোল্ড সুক রয়েছে এই টাইপের পশ্চিমবঙ্গতেও কিছু হোক, ওপেন এবং নির্বিধায় নির্ভয়ে নিশ্চিন্তে সবাই যেন কাজ করতে পারে। এখানে কোনো সময় রাত্রির বেলা সিজনের সময় 1টা 2টো 3টে 4টে কন্টিনিউ কাজ করে, এখানে কোনো অসুবিধা নেই। সেরকম পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরে আসুক, আমরা সরকারের কাছে এটাই আবেদন করি। এখনো সময় রয়েছে, আমাদের কাছে পরিকল্পনাও রয়েছে, আমরাও চাই। কিন্তু সেটা শুনলে তো 6 মাস বাকি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। অনেক ধন্যবাদ প্রশান্ত বাবু, আপনি থাকুন আমাদের সঙ্গে। অরিন্দম ভট্টাচার্য অধ্যাপক রয়েছেন। অরিন্দম বাবু, সুদীপ্ত আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুরে গোল্ড হাব নিয়ে যে রিপোর্টিংটা করলো এটা ভয়ানক। মানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে পরিযায়ী শ্রমিক হোক, স্বর্ণকার হোক, যারা বাইরে আছেন তারা ফিরে আসুন, আর অন্যদিকে এই মানুষগুলো এসে করবেনটা কি? ভিশনটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তের অবস্থাটা কি একটু যদি বুঝিয়ে বলেন। ময়ূক, আমাদের এই স্বর্ণ হাব তৈরি করার কথা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন নবান্নতে, জুয়েলারি হাব, সেটা এখন প্রশাসনিক হাব হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 5,000 টাকা আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা পার ডে রোজগার করেন। স্বর্ণের কাজ, জরির কাজ, সুতোর কাজ, হোশিয়ারির কাজ থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর হেভি ইঞ্জিনিয়ারিং কাজে পার ডে 4,000 থেকে 5,000 টাকা রোজগার হয়। ফিল্ম সিটির বাইরে যেখানে সব চ্যানেলগুলোর অফিস, তার বাইরে যে দাদাটা চা বিক্রি করেন, এখনও আমি লাইভ টেলিভিশন নাম বলছি না, তিনি 5,000 টাকা মোটামুটি প্রতিদিন নিয়ে বাড়ি ফেরেন গোটা ফিল্ম সিটিকে চা খাইয়ে। ঠিক ঠিক তাই। এবং তারা এইসব ভিক্ষা টিক্ষাতে মানেন নাই, ভিক্ষা ভাতা। পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে যে রাজ্য একটা সময় 1967 সালে 41% জিডিপি দিতেও ভারতবর্ষের আজকে 4.5% দেয়, এবং আজকে শ্মশান থেকে নরক করে ফেলেছে বামফ্রন্ট থেকে আরম্ভ করে বেগমের সরকার। এবং আমরা মনে করি এই 50 বছর ধরে যে অবনমন, সেই জায়গা ফিরবে। আজকে দাদা যে বললেন আপনারা তৈরি করুন, আমরা আসব, আমরা কাজ করব, কিন্তু তারা বাইরে প্রচন্ড ভালোভাবে আছেন। কোনো বাঙালি অস্মিতা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, কারণ তারা কাজ করেন, তারা বাঙালি হিসেবে নয়, তারা ভারতীয় হিসেবে সম্মান পান তাদের কাজের জন্য। এবং এই কাজের জন্যই তারা দিনে 5 নয় প্রায় 8 থেকে 9,000 টাকা পার ডে রোজগার করেন। সেখানে মাসিক এককালীন ভাতা 5,000 টাকার ভিক্ষা কেউ নেবে না। পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ, নরকের মতো। ওই জন্য 5,000 টাকা করে ভিক্ষা দিয়ে ডাকার চেষ্টা হচ্ছে। 1% লোক পরিযায়ী শ্রমিক ফিরবে না, ফেরার কথাও নয়। এবং এটা নিয়ে বাংলার রাজ্যপাল তিনি যথেষ্ট উদ্বিগ্ন। রিপাবলিক বাংলা যে খবর ব্রেক করেছিল সকালে, সে খবরটা যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার মতনই খবর, এবং সেই রিপোর্টটা আমার হাতে এসেছে। একবার ব্রেকিং নিউজটা দেখে নিই, এবং তারপর বাংলার পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস আমাদের সঙ্গে থাকবেন। পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে রাজ্যপালের রিপোর্ট। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন না 40-45 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাদের ফিরিয়ে আনার জন্য। যদি তারা সত্যিই ফিরে আসেন, খাবেন কি, চাকরি করবেন কি? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আপডেট করার জন্য পরিযায়ী সমস্যা নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। বাংলার লক্ষ লক্ষ মানুষ ভিন রাজ্যে গিয়েছেন, তাদের নির্দিষ্টভাবে কিছু জিনিস অবিলম্বে দিতে হবে, নয়তো গোটা বাংলার যে সিস্টেম সেটা কোল্যাপস করে যেতে পারে। বেশ কিছু উপায়ের উল্লেখ এই রিপোর্টে হয়েছে। আমি সেই রেকমেন্ডেশনগুলো একবার দেখানোর জন্য বলবো। আজকে যে রিপোর্ট, সেই রিপোর্টের কপি আমার কাছে এসেছে, এবং সেই রিপোর্টে নির্দিষ্টভাবে কি রেকমেন্ডেশন হিসেবে যে যে জিনিসগুলো বলা হয়েছে, তার মধ্যে থেকে প্রধান হলো একটি পোর্টাল চালু করা। এই যে 5,000 টাকা করে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যপাল হয়তো ভেস্তে দিতে পারেন এটা, তার কারণ রাজ্যপাল বলছেন যে একটা পোর্টাল চালু করা হোক, একটা কার্ড চালু করা হোক। এই যে 5,000 টাকা করে দেবেন, আমি জুম করার জন্য বলবো, সে 5,000 টাকা কাকে দেওয়া হবে?
তার জন্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স রেজিস্ট্রেশন পোর্টাল অ্যান্ড কার্ড, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ডেস্টিনেশন স্টেটস অ্যান্ড লেবার ওয়েলফেয়ার অফিসার, অ্যাফোর্ডেবল মাইগ্রেন্ট হোস্টেল, ইন্ডিভিজুয়াল রেশন কার্ড, স্কিল ট্রেনিং সেন্টার, সার্টিফিকেশন অফ স্কিল। 24 ঘন্টার একটা হেল্পলাইন যেন রাজ্য সরকার চালু করে। প্লেসমেন্ট এজেন্সিগুলো বিশেষ করে মহিলাদের জন্য প্লেসমেন্ট চালু করে এবং ইমার্জেন্সি ট্রান্সপোর্ট এবং রিলিফ ফান্ডের ব্যবস্থা যেন রাজ্য রেখে দেয়, নয়তো কোল্যাপস করে যেতে পারে। আবারও বলছি, রাজ্যপাল এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের মহামান্য রাষ্ট্রপতিকে যে রিপোর্ট পাঠিয়েছেন, সেই রিপোর্টটা এই মুহূর্তে অনেকগুলো রেকমেন্ডেশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রেকমেন্ডেশনগুলো মানবেন? খোলামখুচির মতন 13,000 14,000 কোটি টাকার অ্যালটমেন্ট করা হচ্ছে, প্রত্যেককে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা বলা হচ্ছে। 1 বছর ধরে যে কেউ যদি চাকরি না পায়, এই টাকাটা কি খাতে খরচা হবে, কাদের দেওয়া হবে? মাথায় তো কারোর পরিযায়ী শ্রমিক লেখা থাকে না, কাদের দেওয়া হবে? আমাদের সাথে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে চলে এসেছেন। গভর্নর স্যার, ওয়েলকাম টু রিপাবলিক বাংলা। অনেক স্বাগত আপনাকে, বলুন। হাই ময়ূর, হাউ আর ইউ? আই এম গুড স্যার। আমার ঠিক সেই জায়গা থেকে প্রশ্নটা আমি বাংলাতে প্রশ্নটা করছি, আপনি বাংলা বুঝতে পারেন। যে রেকমেন্ডেশনগুলো আপনি পাঠিয়েছেন, যে রেকমেন্ডেশনগুলো রিপোর্টে আপনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন, সেই রিপোর্টগুলো আমার হাতে, রেকমেন্ডেশন হাতে রয়েছে। এটা যথেষ্ট উদ্বেগের। একটু যদি বলেন, ইফ ইউ ক্যান গিভ আস সাম আপ, হোয়াট আর দ্য রেকমেন্ডেশনস অ্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইট ইজ রাইট নাও? মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই শুনছেন এটা। স্যার, There should be a comprehensive plan to receive the migrant labor from Bengal who are expected to come back. The first thing is to provide them job opportunities near their home. There are certain suggestions which I have recommended to the competent authorities in this regard. First of all, there should be a national registry of migrant workers, and the state government and the central government together should think of a way of providing direct payment of wages to them in off-season when they do not get jobs in sufficient remunerative wages. Now, what is required? The report is there. The suggestions are there. These suggestions have been made not by an individual. The last 3 years, wherever I go outside Bengal, in all those states, I used to go to the workplaces of the Bengali migrant labor, share a meal with them, discuss with them, see their workplaces, contact their employers, and try to see that their grievances are settled. We should have a comprehensive plan for this. There should be single window service in all these states where migrant Bengali labor is there to help them, to assist them, to give them solution under one window. There are so many things which are yet to be done. All these things have been very clearly stated in the report. The report has been submitted to the competent authorities, the government of India and also the state government. বুঝতে পেরেছি মাননীয় রাজ্যপাল মহাশয়, আপনি আমাদের সাথে এতটা সময় দিয়েছেন এবং বিস্তারিতভাবে জানিয়েছেন। আশা করি মাননীয় রাজ্যপালের এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর স্পিকিং টু রিপাবলিক বাংলা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার ময়ূক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রাজ্যপাল খুব নির্দিষ্টভাবে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো আমার আপনার কথা, অর্থাৎ খুব নির্দিষ্টভাবে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক, অরিন্দম দা, 45 লক্ষ পরিযায়ী শ্রমিক, তারা যদি ফিরে আসেন, খাবেন কি, কি ধরনের কাজকর্ম করবেন, কেউ কিচ্ছু জানে না। নবধারা, আরেকজন স্বর্ণকার এই মুহূর্তে রয়েছেন স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নববাবু, আবার আপনাকেও একই প্রশ্ন, আপনারা 5,000 টাকা করে পেলে কি ফিরে আসবেন বাংলায়? বাংলাতে কি স্বর্ণ শিল্পের সাথে যুক্ত হবেন? বলুন। নমস্কার, আমি পাঞ্জাব শহরে বসবাস করি। এখানে প্রায় 55 বছর ধরে আমরা আছি। আমাদের পরিবার স্বর্ণ শিল্পীতে আমরা যুক্ত। আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা? 5,000 টাকা যে আমাদের লুধিয়ানা, পাঞ্জাব শহরের লুধিয়ানা। আচ্ছা, বলুন। তো এখানে আমরা 55 বছর ধরে অবস্থিত। আমার বাবার ব্যবসা এখানে, স্বর্ণশিল্পীর সঙ্গে অন্যান্য ব্যবসায় জড়িত আমরা। এখানে প্রায় 3.5 থেকে আমরা এই স্বর্ণশিল্পীতে যুক্ত আছি। আমাদের মাননীয়
মুখ্যমন্ত্রী মহাশয় আজ যিনি ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমে যে আমাদের পরিযায়ী শ্রমিক বলে প্রথমত একটা অপমানিত শব্দ যে পরিযায়ী শ্রমিক আমরা। আর এই 5,000 টাকার জন্য আমরা আশা করে বসে নেই। মাননীয়ার কাছে আমরা প্রার্থনা রাখবো যে উনি আমাদের অন্য কোনো কাজ বা ব্যবসার উন্নতি করা, আমাদের কাজের ওখানে যোগাযোগ করা। 5,000 টাকার ভিক্ষে আমরা কেউ চাই না। 5,000 টাকার ভিক্ষে চান না পরিযায়ী শ্রমিক বা যারা প্রবাসী বাঙালি যারা বিভিন্ন জায়গাতে বাংলায় কাজ না পেয়ে বিভিন্ন জায়গায় গেছেন, তারা 5,000 টাকার ভিক্ষে চান না। কাজ দিন মাননীয়া, আপনার কাছে আরো 6 মাস সময় আছে। সিঙ্গুরে একটা ফ্যাক্টরি তৈরি করে দিন এই 6 মাসে। সেমিকন্ডাক্টর হাব তৈরি করুন, আইটি সেক্টর তৈরি করুন, শিলিগুড়িতে একটা আইটি সেক্টর তৈরি করুন, সফট পাওয়ারের একটা প্ল্যান্ট তৈরি করুন আপনারা পুরুলিয়াতে, ফিল্ম সেক্টরকে আরও ডেভেলপ করুন, সফটওয়্যার ডেভেলপমেন্ট করুন, কিছু তো করুন না। সবটাই শুভনন্দন ব্যবসা। আজকে দর্শককে শুভনন্দন জানিয়ে ওই রকস্টার পরিযায়ী শিল্পী যারা আমি ফ্যান হয়ে গেছি, বাংলা ফ্যান হয়ে গেছে, তার একটা ভিডিওর সেটা দেখে ছোট্ট বিরতি নেব। দেখুন। মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম, তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH